ছিল তোমার দাদার, দাদা মরে গিয়ে আজ তোমার বাপের, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, মালেতে তুমি ওয়ারিস হইলে, তুমি মরে গেলে ওয়ারিস হবে তোমার ছেলে, ছেলের মালেতে ওয়ারিস হবে তার নাতি, নাতি মরে গেলে ওয়ারিস হবে তার পুতি। ধন ধন করিও না ধন অপরজন, এই ধন কামাবে তুমি খাবে অপরজন। বন্ধুরে আজকে আপনার 10 বিঘা জমি আছে, আজকে 10 বিঘা জমির ভিতরে আপনি আবাদ করতেছেন, আজকে 10 বিঘা জমিনটা আপনি বক্ষণ করছেন, যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ওই দিন আপনার সম্পত্তির মালের ওয়ারিস হবে আপনার ছেলে। আপনি আবার মরে যাবেন, আপনার ছেলে তার ওয়ারিস হবে। পৃথিবীর জমিনে যারা মিথ্যা কথা বলতো, যারা পৃথিবীতে মিথ্যা কথা বলে 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 তার জীবনকে অতিবাহিত করত, কথার কথাই মিথ্যা, এমনকি পৃথিবীর জমিনে অনেক মানুষ রয়েছে যারা পৃথিবীতে মিথ্যা কথা বলে মানুষ মানুষকে জেলে ভরিয়ে দেয়, মানুষ মিথ্যা কথা বলে মানুষ মানুষকে মার খিলায় এবং মিথ্যা কথা বলে মানুষের অনেক বড় ক্ষতি করতে থাকে। ওই লোকটা ছিল কি? মিথ্যুক। তো আপনাদের এখানে মিথ্যা কথা বললে বলা কেউ নাই ভাই? নাই? কথা বলে না জি? আছে না? না আপনারা ফেরেশতা যে আপনারা মিথ্যা কথা বলেন না? আমাদের ওখানে তো অনেক আছে, জানি না আপনাদের এখানে আছে না নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পৃথিবীর জমিনে মিথ্যা কথা বলা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, তোমাদের ভিতরে যে জিনিসের ব্যাপারে কোনো ইলম নাই, যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, যে ব্যাপারে তোমাদের কোনো ইলম নাই, ওই ব্যাপারের তোমরা পিছনে পড়িও না। তার মানে একজন ভাই এসে বলল, ভাই রে, অমুকের মেয়েটা বেরিয়ে গেছে, অমুকের পোলাটা চুরি করেছে, অমুকের বেটাটা মদ খেয়েছে, অমুকের বেটাটা জুয়া খেলেছে, কিন্তু এই কথা এসে আপনাকে বলে দিল, আর আপনি সঙ্গে সঙ্গে পকেট থেকে এই মোবাইলটা বের করে আপনি পৃথিবীর সমস্ত বন্ধু বান্ধবকে জানিয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর লোক, তোমরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত ওই কথার ছানভিন না করবে, ওই কথার যাচাই না করবে, ওই কথার তদন্ত না করবে, অতদিন পর্যন্ত তোমরা ওই শোনা কথা কোনোদিন মানুষের কাছে বলিও না। কথাগুলো বুঝতে পেরেছেন ভাই? আমাদের ওখানে আছে, যদি মেয়েদের কানে গেল একটা জিনিস, আরে ভাই বাতাস কি স্পিড চলে, এর চাইতে বেশি স্পিডে মানুষের কানে চলে যায়। পুরুষের আগে মেয়েদের কান থেকে খবর এসে যায় যে অমুকে এটা করেছে, অমুকে এটা করেছে। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খবরদার, আল্লাহ বলেছেন, খবরদার, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, এমন কথা কোনো কাউকে বলিও না যে কথার তোমার কাছে কোনো প্রমাণ নেই, শুধু শোনা মাত্র। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, তোমরা শোনা শুনি কথা মানুষের কানে দিও না, তোমরা শোনা কথাকে মানুষের কাছে বলিও না। কেন বলবে? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয় তোমার কান, নিশ্চয় তোমার দিল এবং নিশ্চয় তোমার চোখ, এই তিনটি জিনিসকে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা
স্পষ্টকরণ করে জিজ্ঞাসা করবে, ওরে কান, ওরে আব্দুর রহমানের কান, ওরে সলিমউদ্দিনের কান, ওরে আব্দুল্লাহর কান, তুই বল, তুই আজকে বল যে সেই দিন যে তুই সাক্ষীটা দিয়েছিলি, সেই দিন যে তুই সাক্ষীটা দিয়েছিলি, ওই সাক্ষীর ব্যাপারে তোর ভিতরে কোনো ইলম ছিল কি ছিল না বল। ওই দিন আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। কিয়ামতের দিন কানকে জিজ্ঞাসা করা হবে। অনেক মানুষ এরকম রয়েছে, দেখবেন দুজন লড়াই করতেছে, তো লড়াই করতে 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 তো হঠাৎ করে যখন বিচার করা হয় তো সাক্ষী খুঁজে পায় না, তখন বলে, ভাই দেখেছো? বলছে একটা বন্ধু আর একটা বন্ধু নয়। তো যে বন্ধু বলছে, হ্যাঁ আমি দেখেছি। কি দেখেছো? বলছে ওর দোষ। তার মানে যে বন্ধু দোষ করেছে ও, কিন্তু দোস্তর খাতিরে, বন্ধুত্বর খাতিরে ওর দোষটাকে সে ঢেকে রেখে অন্য জনের দিকে দেখায় দেয়। এরকম ভাই আসরা পৃথিবীতে? আপনাদের দেশে নাই? কথা বলে না কেন? নাই? আছে, অনেক আছে। পুরো পৃথিবীটা এরকম, পুরো পৃথিবীটা এরকম। মানুষ মিথ্যার উপর মিথ্যা বলতে যাচ্ছে, মানুষের ধন সম্পদ আত্মসাৎ খেতে যাচ্ছে মানুষ। পৃথিবীতে বিচার নেই, পৃথিবীতে ইনসাফ নেই, পৃথিবীতে আল্লাহ বলেছেন একটা, পৃথিবীর মানুষ করে আর একটা। এরকমই চলে না ভাই? এরকমই চলছে। সেই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, কিয়ামতের দিন তোমার দিলকে জিজ্ঞাসা করা হবে, তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে, তোমার কানকে জিজ্ঞাসা করা হবে। এমন কি পৃথিবীতে গীবত করা চলবে না। কি করা চলবে না বললাম? গীবত। গীবত কাকে বলে? একজনের জিনিস, একজনের ভিতরে একটা খারাপ অভ্যাস, খারাপ খাসলাত রয়েছে, আপনি ওই জিনিসটা অপরের কাছে খুল্লা ভাবে, বিস্তারিত ভাবে বর্ণনা করলেন, এটার নাম হলো কি? গীবত। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষের ভিতরে যদি কোনো খারাপ খাসলাত থেকে যায়, কোন মানুষের ভিতরে যদি খারাপ অভ্যাস থেকে যায়, আর ওই খারাপ খাসলাতের ব্যাপারে, ওই খারাপ অভ্যাসের ব্যাপারে যদি অন্য জনের কাছে বর্ণনা করা হয়, তারপরেও কি এটা গীবত হবে? আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, যদি কোনো মানুষের ভিতরে যদি খারাপ খাসলাত থাকে, তাহলে ওই জিনিসটা অপরের কাছে বলে দেওয়ার নাম হলো গীবত। আর যদি ওর ভিতরে ওই খাসলাতটা না থাকে রে, তাহলে ওই জিনিসটা যদি মানুষের কাছে বলে দেওয়া হয়, তাহলে ওটার নাম হলো তহমত। কথা বুঝে আসছে ভাই? যে জিনিসটা, যে খারাপ অভ্যাস যে মানুষের ভিতরে আছে, ওই জিনিসটা যদি অপরের কাছে বর্ণনা করা হয়, ওটার নাম হলো গীবত। আর যদি সে জিনিস না থাকে, সে অভ্যাসটা না থাকে, তাহলে কি হবে? ওটা তহমত এবং ইলজাম। কথাগুলো বুঝতে পারতেছেন ভাইরা? আমার ভাইরা, আমার বন্ধুরা, অতএব আল্লাহর নবীকে বুঝানো হলো, ওই যে বসে আছে ওই ব্যক্তিটা হলো মিথ্যুক, আর মিথ্যুককে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। তারপরে আল্লাহর নবীকে বলা হলো, এই আল্লাহর নবী গো, আপনি ওই যে দেখতে পেলেন একটা লোক দাঁড়িয়ে আছে আর একটা লোক শুয়ে আছে, তো যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা পাথর একটা নিয়ে ওই শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করতেছে। ওরা হলো এই যুগের আলিম, এই পৃথিবীর ভিতরে কিছুগুলো আলিম যারা পৃথিবীর জমিনে নিজে অনেক কথা মানুষকে বুঝায়, কিন্তু নিজে আমল করে না। কথা বুঝে আসছে ভাই? পৃথিবীতে অনেক আলিম রয়েছেন যারা মানুষকে নসিহত করে, কিন্তু নিজের ভিতরে কোনো আমল নাই। সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা অপর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ
মানুষেরা রে তোমরা শোনো, তোমরা এমন কথা মানুষের কাছে বলতে যেও না, তোমরা এমন কথা মানুষকে বলিও না যে কথার ব্যাপারে নিজের মধ্যে কোনো আমল নেই। তুমি পৃথিবীতে সেরেকেট পান করো, তুমি অথচ অপরকে বলছো ভাই রে সেরেকেট পান করিও না। তুমি নিজে নামাজ পড়ো না, অপরকে তুমি বলিও না ভাই তুমি নামাজ পড়তে যাও। তুমি নিজে সুদের ভিতরে লিপ্ত আর তুমি অপরকে বলতেছো সুদ খেও না। তোমার নিজের ভিতরে কোনো আমল নাই, তোমার নিজের ভিতরে কোনো ভালো কাজ নাই, অথচ তুমি মানুষকে বলতেছো। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষকে আল্লাহ বলেন তোমার ভিতরে যে আমল পৃথিবীর ভিতরে নাই, ওই আমলের ব্যাপারে তুমি অন্য কাউকে তুমি বলিও না। এটা আল্লাহ বলেছেন। তো আল্লাহর উদ্দেশ্য এটা না যে তুমি আসলেই বলিও না, এটা আল্লাহর উদ্দেশ্য না। তাহলে আল্লাহর উদ্দেশ্যটা কি? যে তুমি সেই আমলটাকে তোমার ভিতরে নিয়ে আসো, সেই আমলের দিকে অগ্রসরিত হও। কারণ দাওয়াতে তাবলীগের কাম তো করতেই হবে এক নাম্বার। আর অপর জায়গায় আল্লাহ বলেছেন যেটার প্রতি নিজের আমল নাই ওই কথা মানুষকে বলিও না। তাহলে পৃথিবীতে থাকবে ভাই ইসলাম, পৃথিবীতে জীবিত থাকবে যদি আলেমদের ভিতরে যদি এরকম খারাপ খাসলাত থাকে আর ওরা যদি এই আয়াতের উপরে যদি আমল করে, তাহলে ইসলাম জীবিত থাকবে? কথা বলে না, থাকবে? থাকবে না। কেন থাকবে না? রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলেন যেমন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আজকে বাপ আছে তো বাপ মরে যাওয়ার পরে তার ওয়ারিস হবে ছেলে। যেরকম একটা বাক্যতে বলা হয় এই ধন মাল ছিল তোমার বাবার, এই ধন মাল ছিল তোমার দাদার, দাদা মরে গিয়ে আজ তোমার বাপের, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, বাপে মলে গেলে বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, তুমি মরে গেলে ওয়ারিস হবে তোমার ছেলে, ছেলের মালেতে ওয়ারিস হবে তার নাতি, নাতি মরে গেলে ওয়ারিস হবে তার পুতি। ধন ধন করিও না ধন অপরজন, এই ধন কামাবে তুমি খাবে অপরজন। বন্ধুরে আজকে আপনার 10 বিঘা জমি আছে, আজকে 10 বিঘা জমির ভিতরে আপনি আবাদ করতেছেন, আজকে 10 বিঘা জমিনটা আপনি বক্ষণ করছেন। যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ওই দিন আপনার সম্পত্তির মালের ওয়ারিস হবে আপনার ছেলে। আপনি আবার মরে যাবেন, আপনার ছেলে তার ওয়ারিস হবে। আবার আপনার ছেলে 5 বছর 7 বছর 20 বছর ওই সম্পত্তিতে ওই ধন সম্পদ বক্ষণ করবে, আবার সে মরে যাবে তার ছেলে ওয়ারিস হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে পৃথিবীর জমিনে বাপের ওয়ারিস হয় তার ছেলে, আবার সে মরে যায় তার ওয়ারিস হয় তার ছেলে। কিন্তু আমি নবী বললাম যে আমার ইলমের ওয়ারিস পৃথিবীতে উলামাগণ। অতএব উলামাদের যদি পৃথিবীর ভিতরে খাসলাত খারাপ হয়ে যায় তাহলে এই ইসলামটাকে কেমনে এগিয়ে নিয়ে যাবে? কথাগুলো বুঝতে পারছেন ভাই? কথা বোঝেন না আমার? তো দেখেন সেই জন্য আলেমকে শক্ত হতে হবে, ইমান নিয়ে দুনিয়ায় চলতে হবে। পৃথিবীতে যত বড় বাদশা হোক না কেন, যত বড়ই দক্ষতাবান হোক না কেন, হক কথা সামনে বলতে হবে, কাউকে ভয় পাওয়া যাবে না। ভয় কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। তো জায়গা টাইম খুবই সংকীর্ণ হয়ে আসছে, শেষের কাছাকাছি। তো জায়গা আমি যে জিনিসটার দিকে লক্ষ্য রাখছি, টার্গেট করেছি, সেই জিনিসগুলো বলে ইনশাল্লাহ আমি আমার বক্তব্যকে ক্ষান্ত করব। তো দেখেন যে মানুষটাকে পাথর মারতেছে দাঁড়ানো ব্যক্তি, সে কি? সে হলো পৃথিবীর আলিম। কিছুগুলো আলিম আছে যার ভিতরে আমল নাই, কিন্তু অনেক দেখবেন পাগুড়ি টুপি পরে পাঞ্জাবি পরে, আসরের নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই, অথচ মানুষের সামনে বক্তব্য রাখতেছে। আছে না এরকম? আছে কি নাই? আছে। তৃতীয় নাম্বার হলো আল্লাহর নবীকে বলা হলো মুহাম্মদ, আপনি শোনেন
আপনি যে গর্তটাকে আপনি দেখতে পেলেন, যে গর্তের ভিতর থেকে আগুন দাউ দাউ করে উপরের দিকে উঠতেছে, আবার আগুন দাউ দাউ করে নিচের দিকে নামতেছে। ওই আগুনের মধ্যে একজন ন্যাংটা পুরুষ আর একজন ন্যাংটা মহিলা, দুজন একে অপরকে এইভাবে জড়িয়ে ধরে তারা আগুনের সাথে উঠতেছে, আগুনের সাথে নিচের দিকে নামতেছে। ওই দুজন লোক হলো এই দুনিয়ার ব্যভিচারিণী আর এই দুনিয়ার ব্যভিচারী। ব্যভিচারী বোঝেন? তার মানে জানি জেনাখোর, যারা জেনা করেছিল, যারা ব্যভিচারী করেছিল, নিজের স্ত্রী থেকে নিজের হালাল স্ত্রীকে রেখে তারা অন্য গায়ের মহরিম, অন্য মহিলাদের সাথে, অন্য নারীদের সাথে তারা অবৈধ সম্পর্ক করেছে। আর কিছুগুলো যুবক ভাইরা আছে, নিজের যুবককে, নিজের জোয়ানকে তারা ধরে রাখতে পারে না, সংবরণ করতে পারে না, সবুর করতে পারে না। আরে ভাই, যদি সবুরই না করতে পারো, বাপেকে বলে বিয়ে করে নাও না, কেন তুমি এত ভয়ঙ্কর শাস্তির মধ্যে যাচ্ছ? তো ওই আগুনের সাথে যে উঠছে এবং নামছে সে হলো কি? ব্যভিচারী এবং ব্যভিচারিণী। অতএব আমার যে যুবক ভাইরা আছেন, খবরদার কোনদিন জেনার ধারের কাছেও যান না, কারণ একদিন সকলকেই আল্লাহর দিকে প্রত্যাগমন করতে হবে। 4 নাম্বার হলো রক্তের নদী। আল্লাহর নবী বলেন, একটা রক্তর নদীতে একটা মানুষ পচা দুর্গন্ধ রক্তর নদীতে হাবুডাবু খাচ্ছে। তখন আমাকে বলা হলো, যে ব্যক্তি রক্তর নদীতে যে নাকি হাবুডাবু খাচ্ছে, ওই লোকটা হলো পৃথিবীতে কোনো বেনমাজি নয়, ওই লোকটা পৃথিবীতে কোনো হজ না করনেওয়ালা ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা কোনো গুনাহ করনেওয়ালা নয়, ওই ব্যক্তিটা হলো পৃথিবীর ভিতরে সুদখোর। কি বললাম ভাই? সুদ বুঝেন না? ब्याज लेना भी हराम है, देना भी हराम है। सूद नाओ हराम, सूद दाओ हराम, सूद नाओ हराम, सूद दाओ हराम। এমনকি আল্লাহর নবী বলেছেন, যারা পৃথিবীর বুকে যারা সুদের ভিতরে লিপ্ত হয়, ওই ব্যক্তিরা এত বড় গুনাহ তাদের জন্য হবে, তাদের জন্য এত বড় গুনাহ হবে। পৃথিবীতে যারা নিজের মায়ের সঙ্গে জিনা করে, ওই জিনা করার চাইতেও ভয়ঙ্কর শাস্তি তাকে দেওয়া হবে। পৃথিবীতে কেউ মায়ের সাথে জিনা করতে চাইবে ভাই? চাবে কি? কথা বলে না জি? চাইবে? কেউ চাবে না। কিন্তু এর চাইতে খারাপ গুনাহ, জঘন্য গুনাহ হলো সুদের কারবার। তো আমাদের ওখানে আছে, জানি না আপনাদের এখানে আছে না নাই, এই সেলফ হেল্প গ্রুপের নাম শুনেছেন? সেলফ হেল্প গ্রুপ। আল্লাহ রসুলের একটা বিশুদ্ধ হাদিস রয়েছে, রসুল বলেছেন পৃথিবীতে মানুষ সুদ খাবে, মানুষ সুদের ভিতরে লিপ্ত হবে, কিন্তু সুদের নাম না রেখে ওই জায়গায় নাম লিখে দিবে অন্য। কথাগুলো বুঝে আসছে? সুদ খাবে কিন্তু সুদের নামটা পাল্টিয়ে অন্যটা রেখে দিবে। যেরকম বর্তমান যুগে সেলফ হেল্প গ্রুপ, তার মানে আমাদের ওখানে আছে, মেয়ে মানুষ কি করে, প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে তারা কি করে, সুদের ভিতরে মানুষের নাম লিখে দেয় আর বলে যে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে তুমি এত টাকা লাভ পাবে, 50 টাকা হোক 100 টাকা হোক, এবং এরকম করে 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 তুমি কি করো, সুদের উপর টাকা লাগাও। প্রত্যেকটি ঘরে ইল্লা মাশাআল্লাহ শুধু একটা কিংবা 2টা ঘরে সুদ নাই, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা জাহান্নামকে ভয় করে। আর 100-র ভিতরে 99% মানুষ সুদের ভিতরে লিপ্ত। আর বেশিরভাগ জায়গায় দেখবেন, বেশিরভাগ জায়গায় মসজিদের সভাপতি সুদখোর, মসজিদের মাদ্রাসার সভাপতি সুদখোর, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আবার অনেক জায়গায় অনেক ভালো মানুষ রয়েছে। আল্লাহ রসুলের একটা হাদিস এরকম আছে যে এমন একটা সময় আসবে ইসলামের উন্নত মানের জায়গাতে লম্পট বদমাশ এই সকল মানুষের স্থান হবে, আর টাকাগুলো তারা আত্মসাৎ করে খাবে। এরকম জামানা, এরকম মানুষ আসেনি ভাই? অনেক জায়গায় আসছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো পৃথিবীতে সুদের কারবার করা চলবে না, পৃথিবীতে সুদ লেনদেনের কারবার চলবে না। তারপর আল্লাহর নবীকে বলা হলো যে আপনি যে বাগানের ভিতরে গিয়েছিলেন, ওই বাগানটার নাম হলো জান্নাত। আর ওই বাগানের ভিতরে একটা
একটা গাছ আপনি দেখতে পেলেন, ওই গাছের নিচে যে বৃদ্ধ বসেছিল ওই বৃদ্ধটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ওই বৃদ্ধটার নাম কি? ওই বৃদ্ধটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলো হলো হিন্দু এবং মুসলমানদের ওই সকল ছোট ছোট বাচ্চারা যারা ছোট অবস্থায় মারা গেছে। তারপর ওই অল্প আগে একটা মানুষ আগুন উত্তেজিত করতেছে, সেটা হলো জাহান্নামের ফেরেশতা মালিক। আর আল্লাহ রসুল প্রথম যে ঘরে গেলেন ওই ঘরটা হলো সাধারণ মুমিনদের ঘর, পুরুষরাও থাকবে, মহিলারাও থাকবে এবং বাচ্চারাও থাকবে। তারপরে যে ঘরটা আল্লাহ রসুল গেলেন আর বললেন এই ঘরটা আগের ঘরের চাইতে উত্তম, ওই ঘরটা হলো একমাত্র সুহাদা ব্যক্তির ঘর। তার মানে পৃথিবীতে যারা আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহর জন্য নিজের জানের ভুরুক্ষেপ না করে, নিজের জানের ভরসা না করে আল্লাহর রাস্তা বিলীন করে দিয়েছে, ওই সমস্ত বুড়ো এবং ওই সমস্ত জোয়ান সুহাদাদের ঘর। বলেন সুবহানাল্লাহ। আর তারপর রসুল বললেন যে সামনের দিকে যে ঘরটা দেখলাম সেটা হলো আমার ঘর। তার মানে যখন আপনি ইন্তেকাল হয়ে যাবেন, যখন আপনি মরে যাবেন, দুনিয়ার থেকে যখন আপনি চলে যাবেন, তারপর আপনাকে ওই ঘরে ঢুকানো হবে। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম, এর ভিতরে চারটি জিনিস। এক নম্বর হলো মিথ্যুক, দ্বিতীয় নম্বর হলো ওই সকল আলিম যাদের ভিতরে আমল নাই, আর তৃতীয় নম্বর হলো জানিখোর, পৃথিবীতে যারা জেনা ব্যভিচারী এদের, আর চতুর্থ নম্বর হলো যারা পৃথিবীতে সুদের উপর লেনদেন করেছে, সুদের কারবার করেছে। এই চার প্রকারের ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত শাস্তি ওইভাবেই দেওয়া হবে। তারপর এই কিয়ামতের মাঠে হিসাব হওয়ার পরে জান্নাতেও যেতে পারে, জাহান্নামেও যেতে পারে। তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকেই যে কথাগুলো বললাম, যে হাদিসটা আপনাদের সম্মুখে খুল্লা ভাবে উত্থাপিত করলাম, আল্লাহ যেন আমাদের সকলকেই এই হাদিসের উপর যেটা আমলযোগ্য, আল্লাহ যেন আমাদের সকলকেই পরিপূর্ণ ভাবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।